নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। লকেটকে ঘিরে বিক্ষোভ ত্রিবেণীতে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। গোঘাটে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ, ধর্ষণ করে খুন, অভিযোগ স্থানীয়দের। আসছি বিস্তারিত খবরে। ত্রিবেণীর কালীতলায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে শনিবার রাত্রে বিক্ষোভ দেখালো বেশ কয়েকজন। অভিযোগের তীর তৃণমূলের দিকে। প্রতিবাদে মগরা থানার সামনে পথ অবরোধ করেন বিজেপি কর্মী এবং সমর্থকেরা। শনিবার রাতে ত্রিবেণী কালীতলায় লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। সেই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল 10টা নাগাদ মগরা থানার সামনে পথ অবরোধ শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। রাস্তায় দাঁড়িয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অবরোধের জেরে জিটি রোডে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। নেতৃত্বে ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। গতকাল আমাদের মাননীয় সাংসদ বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে কালী পুজো হচ্ছিল। সেই কালী পুজো উপলক্ষে তিনি আমন্ত্রিত ছিলেন, সেই হিসেবে ওখানে এসেছিলেন। তার এত হিংসা হলো যে একটা পুজো দেখতে এসছে আমাদের প্রার্থী, তার উপরে আক্রমণ। এটা কিসের জন্য কেউ কিছু বুঝতে পারলাম না আমরা, যে কেন আক্রমণ, কি জন্য আক্রমণ, কোন ভয়ে? কারণ এই সিটটা আমাদের বিজেপি জিতছে এই ভয়ে, দিদি যে খাচ্ছে সেই খাটনির ভয়ে, যে উনি এত পরিশ্রম করছে যে আজকে জিতবেই 100%। তার মানে কি আক্রমণ করে কি ভোট জেতা যায়? মানুষকে এইভাবে বিমুখ করা যাবে না। মানুষ বিজেপিকেই চাইছে। তৃণমূল করছে, তৃণমূল এখানে ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার নেতৃত্ব হয়েছে এটা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে অবরোধ করেছি। আর সেই অবরোধ যদি তাদের উপরে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, আমরা এখানে বৃহত্তর আন্দোলনে যাব। গতকাল রাতে ত্রিবেণীর কালীতলায় একটি কালী পুজো থেকে ফেরার পথে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকজন। লকেট চট্টোপাধ্যায় জানান, স্থানীয় এক কর্মীর আমন্ত্রণে ওই কালী পুজোয় গিয়েছিলেন তিনি। পুজো দিয়ে গাড়িতে ওঠার সময় কয়েকজন বাঁশের দণ্ডে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। তিনি বলেন, তারাই আমাকে গাড়িতে উঠতে বাধা দেয়, মারতে উদ্যত হয়। আমার নিরাপত্তা কর্মীরা কোনো ক্রমে আমাকে গাড়িতে তুলে এলাকা থেকে বের করেন। লকেটের অভিযোগ, ঘটনার পিছনে দায়ী বাঁশবেড়িয়ার উপপুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়। রাত 9:30 নাগাদ আমি সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে, সেখানে আমি কালী পুজোতে গেছিলাম। আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালীর পুজো এবং বহু মানুষ, পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি, দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ, 3-4টে বাঁশের ওপরে একটা ছোট কালো পতাকার মতন লাগানো, এবং তারা আসছে এবং উল্টো পাল্টা অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে, নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে। এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে, তারা হয়তো দিচ্ছে, তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে, অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র, কনস্পিরেসি থাকে। কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বসেছিলাম। গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত, এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে। এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায়। চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে, কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ। আমি দেখছি ভিডিও করছি, ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে, যাতে আমি ভিডিও করছি ওরা মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে। আমি ভিডিওটা বন্ধ করে দিই, কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল। এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে, এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল, কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না, আমরা সিকিউরিটিরাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল। সেখানে ওই সময়টা অন্ধকার ছিল, লোকও খুব কম ছিল ওই আশেপাশে, এবং তারা গাড়িতে ওঠার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয়
এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায়, কিভাবে কাজ ভাঙা যায়, মানে একটা বিরাটভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ এই বিষয়ে কিছু জানে না। স্থানীয় মানুষও যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড়সড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে। স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন। শিল্পী চট্টোপাধ্যায় অবশ্য পাল্টা দাবি করেছেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু রকেট চট্টোপাধ্যায়কে আটকাতে নয়, সাধারণ মানুষকে সরিয়ে রকেট চট্টোপাধ্যায়কে সেখান থেকে বের করে দিতেই তিনি গিয়েছিলেন। তার বাঁ হাতের কনুইয়ে চোট লেগেছে। কোনো অ্যাটাক ফ্যাটাক কিছু হয়নি, উল্টে আমি আটকাতে গেছি, ওনার সিআরপিএফ এর ওই বন্দুকের গুতোই তো আমারই হাতের কনুইয়ে লেগেছে। হাতটা ফুল ছিল, এখন ক্রেপ ব্যান্ডেজ বেঁধে এক্সরে করতে যাচ্ছি। আমার কাছে তো ভিডিও, আমি তো খবর পেয়ে গেছিলাম পাবলিকের সাথে, আমাদের লোকজন কোথায় অ্যাটাক করেছে, আমি ভিডিওটা আপনাদের পাঠাচ্ছি, আপনারা দেখুন। উনি গাড়িতে আরামসে কাজ চলে বসেছিলেন, শুধু লকেট চ্যাটার্জি গো ব্যাক বলেছে আর ওই কি বলে ওই করোনা আমফানে কোথায় ছিলেন লকেট চ্যাটার্জি জবাব দাও। আর পাবলিক ছিল, অবশ্যই পাবলিক ছিল, আমার দলের লোকও ছিল, অবশ্যই। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী। তিনি বলেন, গতকাল রাতে তৃণমূল সমর্থকরা বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান দিচ্ছিল, পাল্টা স্লোগান দেয় বিজেপি কর্মীরাও। বলাগড়ে ওনার ক্যাম্পেন শেষ করে চুচুড়ার উদ্দেশ্যে ফিরছিলেন। বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে উনি একটি রক্ষা কালী মাতার পুজোর মণ্ডপে যান। এই ব্যাপারে কোনো শিডিউল যা ওনার প্রোগ্রাম ছিল তাতে উল্লেখ ছিল না এবং মগরা থানা বা আমাদের ডিআইবির কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না। উনি হঠাৎ ওনার সমর্থকদের নিয়ে ওখানে যান, শান্তিপূর্ণভাবে পুজো দেন এবং ফেরার সময় কিছু তৃণমূল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে থাকে। উনি গাড়ির ভেতরে ছিলেন, ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি, কোনো রকম ভাঙচুর হয়নি এবং ওনার বডিলি কোথাও কোনো ইনজুরি হয়নি। উনি গাড়ির ভেতরেই বসেছিলেন। তারপরে শান্তিপূর্ণভাবে উনি চুচুড়ার উদ্দেশ্যে চলে যান। এই ব্যাপারে ওদের যে ওনার সঙ্গে যে সমস্ত সাপোর্টার্সরা, বিজেপি সাপোর্টার্সরা ছিলেন, তৃণমূল সাপোর্টার্সদের স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। ওই সময় একটি গার্ডরেল ট্রাফিক রেগুলেশনের জন্য রাস্তাতে রাখা ছিল, সেটা ঠেলাঠেলিতে পড়ে গিয়ে জনৈকা বিজেপি সাপোর্টার মাইনর ইনজুরি পান। এই পুরো ঘটনাটার ওপর ওয়ান দেবাশিস মুখার্জি, বিজেপি সাপোর্টার বৈকুণ্ঠপুরের, উনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে, তদন্ত চলছে। ঘটনায় রকেট চট্টোপাধ্যায় কোনো অভিযোগ না দায়ের করলেও বিজেপির এক কর্মী মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাত সকালে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি জেলা জুড়ে। বজ্রপাতের বলি তারকেশ্বরের পিয়ারাসারার লক্ষণ মাল্লিক নামের এক যুবক। এদিন সকালে জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সাত সকালেই বজ্রপাতে বলি হলো এক যুবক। ঘটনাটি তারকেশ্বরের পিয়াসারা এলাকার। মৃত যুবকের নাম লক্ষণ মালিক, বয়স 26 বছর। স্থানীয় পুলিশ সূত্রে খবর, এদিন খুব সকালে কৃষি জমিতে কাজ করছিলেন ওই যুবক। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করেন। সে সময় হঠাৎ শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বজ্রপাতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুবক। সে সময় অনেকেই কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তায় পড়ে থাকা যুবকের পরিবারের লোকজনকে তারা জানান। পরিবারের লোকজনের স্থানীয়রা তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। মাঠে টিম দিতে আসছিল, আর বাড়িতে ফিরছিল শিলার মাঠে। ওই প্রথম ওর পেছনে আমরা ছিল জেনা দাসে, আর প্রথম কখন গিয়েছিলেন? এটা ধরুন প্রায় 9টা বাজে, 8টা বাজে। আটটা বাজে। হ্যাঁ,
প্রথম যে পদযাত্রা করাই তখনই এরকম বিপদটা করে। কে হয় আপনার? ভাই পড়ায় দাদার ছেলে। মানে এই বজ্রাঘাতেই উড়ে চলতে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। তারপর কি করলেন? তারপর বাড়িতে নিয়ে আসুন সবাই মিলে হ্যাংলা করে, তখন কিছুক্ষণ ছিল, তার মধ্যে বোধপুরে হাসপাতালে নিয়ে এলো। বিয়ে থা হয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার সন্ধ্যায় বৈদ্যবাটি এলাকায় এক সাংবাদিক সম্মেলন করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। এই সাংবাদিক সম্মেলন থেকে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসকে একহাত নেন তিনি। 2-3 দিন আগে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেই অডিও ক্লিপিংটা প্রথমে রিলিজ হয় কমরেড বলে একটি পোর্টালে। পোর্টালটার নাম হচ্ছে কমরেড। আমরা সকলে জানি বামপন্থীরা একে অন্যকে কমরেড বলে সম্বোধনা করে। আমরা যেমনি বলি আমরা একটা পরিবার, আমরা গর্বের সাথে বলি আমরা হলাম মোদির পরিবার, আমরা গর্বের সাথে এই প্রচারে নেমেছি মোদির সৈনিক হয়ে। কিন্তু বামপন্থীরা কমরেড সিস্টেমে বিশ্বাস করে। এই পোর্টালে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয় এবং সেটা অপপ্রচার করা হয়। সেটা এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গোঘাটে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ, ধর্ষণ করে খুন, অভিযোগ স্থানীয়দের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থ হুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। গাছে বাঁধা অবস্থায় এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটে। ওই যুবতীর পরিচয় না পাওয়া গেলেও স্থানীয়দের অভিযোগ, প্রথমে ধর্ষণ করে তারপর নির্জন জঙ্গলে খুন করা হয় তাকে। সাত সকালে গাছে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল। ঘটনাটি হুগলির গোঘাটের।
স্থানীয়দের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ। ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। যদিও ওই যুবতীর পরিচয় জানা যায়নি। গোঘাটের মানদরন পঞ্চায়েতের রাঙামাটির জঙ্গলে রবিবার সকালে গাছে ওড়না দিয়ে ওই যুবতীকে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তার শরীরের পোশাক ছিল অগোছালো। এরপরেই খবর দেওয়া হয় গোঘাট থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, তাকে প্রথমে ধর্ষণ করে তারপর নির্জন ওই জঙ্গলে গিয়ে ফেলে দিয়েছে কেউ বা কারা। গ্রামবাসী খবর পেয়েছে এখানে তো রাঙামাটির বনেতে পাতা টাতা কুড়োতে আসে, মেয়ে ছেলেরা পাতা টাতা কুড়োতে আসে। তারপর পুরুষ মানুষরা আছে সব এখানে, জমি টমি আছে, চাষবাস করতে আসে। সকালবেলায় ভোরবেলা সবাই এসেছে, সে দেখেছে যে এই গাছটার গোড়াতে একটা মেয়ে বসে আছে আর গলায় তার ওড়না লাগানো আছে। দেখে বুঝতে পারে যে এটা মেয়েটা হয়তো মার্ডার করেছে কি যাই কিছু একটা হয়েছে। দিয়ে তারা ভয়ে পালিয়ে যায়। দিয়ে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসীরা চতুর্দিকেরই গ্রামবাসী সব আছে। সে মেয়েটাকে দেখে মোটামুটি চিনতে পারে না যে এখানে মোটামুটি লোকালিটির মধ্যে কেউ লয়, হয়তো সম্ভবত ফাঁকের কোনো মহিলা। যাই হোক, মনে হয় রাত্রের দিকে কেস, তো একটা মেয়েকে জঙ্গলের মাঠের মধ্যেখানে জঙ্গলে নিয়েছে, এরকমটা হয়েছে। মানে যাই হোক, কিছু ঘটনা সেরকম আছে, হয়তো মার্ডারও হতে পারে, রেপ টেপও হতে পারে। এখন সেটা কোনো নির্ধারণ সেটা বলা যাচ্ছে না। ঘটনাটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে এটা পুরোপুরি মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে। কোথাকার মহিলা বলে জানা যাচ্ছে? মহিলা এখন পর্যন্ত কোথাও চেনা যায় না। হ্যাঁ, আর গোলাতে ওন্না বাঁধা, বোস কোড়ানো আছে, রক্তও পড়ে রয়েছে, ওই তো ব্লাডও আছে, ব্লাডও পড়ে রয়েছে। এখানে মৃতদেহ রয়েছে। মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বোস কোড়ানো আছে, বডি বোস কোড়ানো আছে। আচ্ছা, তারপর তো পুলিশ কি করে খবরটা পেলেন? কি করে? এটা তো জঙ্গলে পুরো। এটা তো একটা জঙ্গল। এইখানেতে প্রতিটা দিন মানুষ রান্নার জন্য পাতা আরে কুড়াতে আসে। আচ্ছা, তো হঠাৎ রাত ভোরের দিকে আসে আর কি মানুষ, ওই সূর্য ওঠার আগে আসে, আবার সূর্য উঠতে একটু দেরি করে পাতা বস্তা ভর্তি হয়ে গেলে তারা মানে পাতা কুড়াতে এসে দেখতে এসে জানতে পারে, জানা যায় বা দেখে সচোখে যে এরকম একজন মহিলা গোলাতে বোস করানো, গাছের গোড়ায় বোস করানো আছে, গোলাতে ওন্না বাঁধা। হ্যাঁ, দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে, রেপও হয়েছে। হ্যাঁ, জামা প্যান্ট ছেঁড়াছুঁড়ি। হ্যাঁ, সেই থেকেই খবর পাওয়া যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসবের 68তম বছরের পুজোর ঢাকের কাঠি বেজে গেল আজ থেকে। আজ পুজো পার্বণের মধ্যে দিয়ে তাদের থিমের কাজের শুভ সূচনা হয়ে গেল। কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 68তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছরই প্রথম তারা পুজো পার্বণের মধ্য দিয়ে থিমের কাজের শুভারম্ভ করলেন। রবিবার সকাল থেকেই পুজো পাঠ শুরু হয়। প্রত্যেক বছর মূলত খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়, তবে তার আগে থেকেই থিমের কাজ শুরু হয়ে যায়। এবার তাই সেই থিমের কাজকে প্রাধান্য দিয়েই তারা পুজো পাঠের আয়োজন করলেন। আজ বিকেল থেকেই এখানে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়ে যাবে, এমনটাই জানান পুজো কমিটির সভাপতি দেবাশিস চ্যাটার্জি। যে প্রস্তুতিগুলো মানে যেগুলো হয়, মানে এটা খুঁটি পুজো বা কোনো কিছু পুজো না, সেগুলো আমরা আনুষ্ঠানিকভাবে পরে শুরু করি। কিন্তু মানে এই যে আমাদের যজ্ঞ বলবো, সেই যজ্ঞটা তো মানে কর্মযজ্ঞটা শুরু হয় অনেক আগে থেকে। সেটা আমরা আজকে মায়ের আরাধনা করে নারায়ণ পুজো করে আমাদের সেই কর্মপ্রস্তুতি শুরু হচ্ছে। মানে আজ থেকে থিমের কাজ শুরু হবে? আজ থেকে হ্যাঁ, আমাদের থিমের কাজগুলো শুরু হচ্ছে। মানে সেগুলো অনেকদিন সময় লাগে। যারা মানে আমাদের কাজগুলো করবে তারা সবাই মোটামুটি চলে এসেছে। আর এই ঘরটায় তারা আগামী দিনে তাদের বাসস্থান হবে। এই সব নিয়েই মায়ের কাছে আমাদের পুজো, যে আমাদের সব নির্বিঘ্নে একটা জায়গা অবধি আমরা যেতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লাইট অ্যান্ড সাউন্ড ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদাতাদের উপস্থিতি ছিল এদিন এখানে চোখে পড়ার মতো। হুগলি লাইট অ্যান্ড সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। সহযোগিতায় ছিল চুচুড়া আরোগ্য। কারবালা মোড়ের কাছে এই শিবির আয়োজিত হয়। এদিন সকাল থেকেই রক্তদান করতে উপস্থিত হন বহু মানুষ। রক্তদান শিবিরের পাশাপাশি এখানে ডায়াবেটিস স্ক্রিনিং, ব্লাড প্রেশার মনিটরিং প্রভৃতিও করা হয়। দুপুরে বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। তরফ থেকে গোপাল পাঠক সম্পাদক, আমরা দ্বিতীয় বর্ষ ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বসে আঁকা প্রতিযোগিতা এবং সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আর এতে সহযোগিতা করেছেন রাষ্ট্র, চুচুড়া
আর কিছুটা আপনার হসপিটাল ব্লাড ব্যাংক এবং সহযোগিতায় আরোগ্য, এই সকলের সহযোগিতা নিয়ে আমরা এই আজকে রক্তদান শিবির করতে পেরেছি। এবং এতে আমার বিশেষ অতিথি ছিলেন অসিত মজুমদার এমএলএ, চেয়ারম্যান অমিত রায় এবং ইন্দ্রজিৎ দত্ত, এখানে কাউন্সিলর এখানে এই আজকে অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করার জন্য। কতজন রক্ত দিচ্ছে? এই মুহূর্তে 60 জন ডক্টর আমাদের টার্গেট আছে, 50-এর কাছাকাছি পৌঁছেছে। আর ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 67%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। লকেটকে ঘিরে বিক্ষোভ ত্রিবেণীতে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। গোঘাটে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ, ধর্ষণ করে খুন, অভিযোগ স্থানীয়দের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।